নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আসলে জয়রামবাড়িতে আমার সঙ্গে এনাদের বেশিরভাগ বেদান্ত আলোচনা হয় বলে সবেতেই মানে এটা ওনারা ঢুকিয়ে দিচ্ছেন আর কি। আমি জিজ্ঞেস করলাম যে কোন টপিক্সে আলোচনা হবে, তো ওরা টপিক্স ঠিক করেছে কি ব্যবহারিক জীবনে বেদান্ত বা বেদান্তের ভূমিকা, ব্যবহারিক জীবনে বেদান্তের ভূমিকা। তা ব্যাপারটা হচ্ছে যে কিন্তু এগুলো বেশিরভাগের ক্ষেত্রে শক্ত লাগে, বেশিরভাগের ক্ষেত্রে বেদান্ত অদ্বৈতবাদ এগুলো খুব সহজ জিনিস নয়। আর জীবনে সেটাকে মানে অবলম্বন করে চলা সে তো আরও কঠিন, আমাদের পক্ষেই কঠিন, সংসারীদের সাধুদেরই পারা কঠিন আছে, এত টাফ মুষ্টিমেয়র জন্য। সেই জন্যে আমি বললাম যে যেরকম বললে আমাদের কাজে লাগবে সেইভাবে বলতে হবে, সেইভাবে। হ্যাঁ, তাতে সে অঞ্জনের সঙ্গে ফোনে কথা হলো, বললো যে হ্যাঁ আপনি যেরকম বুঝবেন সেরকম বলবেন। এখন কথা হচ্ছে যে তবে আমরা যদি একাগ্রতা সহকারে শুনি তাহলে বুঝবো না এমন কিছু হতে পারে না। এমন কোনো সাবজেক্ট নেই যেটা আমরা চেষ্টা করলে বুঝবো না। তবে একদিনেই যে বোঝা যায় তা নয়, বারবার চেষ্টা করতে 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 ক্রমশ বিষয়টা পরিষ্কার হয়, ধারণাটা স্বচ্ছ হয়। আমাদেরও একদিনে হয়নি, যতটুকু হয়েছে এটা ক্রমাগত ওই চেষ্টার ফল। প্রথম কিছুই বুঝতাম না, এখন কিছু কিছু মায়ের কৃপায় বুঝতে পারি বলে মনে হয়। কিছু যেমন ধরুন আমরা যে শব্দগুলো শুনি, আত্মা, ব্রহ্ম, পরমাত্মা, এগুলোর সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। এগুলো জাস্ট কতগুলো শব্দ, সাউন্ড। এটা যে কী ক্যারি করছে এর মানে বুঝি না। এই সামনেই আসছে 1 জানুয়ারি, ঠাকুর কি আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক। এটা যে কী বললেন কজন বোঝে? এটা শব্দ, কি চৈতন্য আবার কি, সেটা কি মানে অনেকের কাছেই ক্লিয়ার নয়। ঠাকুর যদি বলতেন তোমাদের প্রচুর ব্যাংকে টাকা জমতে থাকুক, বলে হ্যাঁ ভালো একটা আশীর্বাদ করল, বোঝা গেল কিছু এইগুলো। তা সুতরাং ঠাকুর এটা যে কী আশীর্বাদ করেছেন, কত বড় আশীর্বাদ করেছেন, সে সম্বন্ধে আমাদের ধারণাই নেই। তা কিন্তু আমরা যদি বোঝার চেষ্টা করি ধীরে ধীরে, কিন্তু একটা ধারণা হতে 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 পরিষ্কার হবে, ক্রমশ পরিষ্কার হবে। ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস আছে সত্য, বিজ্ঞানীরা সেটাই খুঁজছে তাদের মতো করে। আর আমাদের যারা দার্শনিক, যারা সাধক, যারা ঋষি মুনি, তারাও খুঁজেছেন সেই সত্যকে। এই সত্যের যে সন্ধান, এইভাবে বিবেকানন্দ ধর্মকে দেখিয়েছেন। তার আগে ধর্ম মানে এই রামকৃষ্ণ বিবেকানন্দের আবির্ভাবের আগে ধর্ম মানে ছিল কতকগুলো নিয়ম পালন করা, কতকগুলো আচার, কতকগুলো অনুষ্ঠান করলে আমরা ভাবছি যে এটা ধর্ম। হ্যাঁ, এই বিভিন্ন রকম গঙ্গায় স্নান করা, মুখ করা, তীর্থে যাওয়া, উপবাস করা, চন্দন বাটা, তারপরে এই সমস্ত আর কি যা কিছু হচ্ছে, বিশেষ করে যেটাকে মানে পুরোহিতদের দ্বারা প্রচারিত এবং মানে প্রচলিত যে এটা আছে, এটা থেকে যে আমরা খুব বেশি একটা নিজেদের চেতনাকে সরিয়ে উন্নত জায়গায় নিয়ে গেছি তা আমাদের চোখে পড়ে না খুব একটা, ওই একই।
সব ওই মানে যেখানটায় দেখবেন যে এই হুড়োহুড়ি, মানুষের ভিড় বেশি, গাজন বেশি, সেখানেই সব ছোটে, সেখানেই ছোটে। যার জন্যে ধর্মসভা আগে আমাদের যখন উৎসব টুৎসব হতো, আগে আগে প্রথম প্রথম দেখেছি বিকালে হতো, কিন্তু সেটা এখন আর বিকালে করা হয় না। কেন বিকালে করা হলে আর শ্রোতা পাওয়া যাবে না। হ্যাঁ, প্রসাদ পাওয়ার পর সেই যে হাতটা ধুয়ে কেটে পড়বে, আর পাত্তা পাওয়া যাবে না। সুতরাং ভক্তদের সময় হচ্ছে প্রসাদ পেয়ে হাত ধোয়া পর্যন্ত, তারপরে আর নেই। সুতরাং তার আগেই ধর্মসভা সেরে নিতে হবে। এই জন্য আমাদের ধর্মসভাগুলো আমরা ওই খাবার আগে করছি, যাতে বাধ্য হয় কিছুটা শুনতে। তা ওইভাবে তো হয় না, ওইভাবে হয় না। অ্যাকচুয়াল এই যে আমরা এই যে করছি, এটাও নয়। অ্যাকচুয়াল হবে 1:1। কেননা ক্লাসেও যে পড়ানো, 40 জন ছাত্রের জন্য মাস্টারমশাই কী পড়াবে? 40 জন ছাত্রের স্ট্যান্ডার্ড 40 রকম। সেখানে মাস্টারমশাই কোন লেভেলে পড়াবে? ফার্স্ট বয়ের লেভেলে দাঁড়িয়ে পড়াবেন, না যার রোল 25 সেই লেভেলে দাঁড়িয়ে পড়াবেন, না যার রোল 40 সেই লেভেলে দাঁড়িয়ে পড়াবেন? হতে পারে না। সুতরাং ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট চাই। সেই জন্য রামকৃষ্ণদেব বক্তৃতা দেননি, ধর্মসভা করেননি, বই লেখেননি, চৈতন্যদেবও করেননি, বুদ্ধও করেননি, যিশুও করেননি। যারা অ্যাকচুয়াল প্রচার তারা এসব করেনি, শ্রীকৃষ্ণও করেনি। যে গীতা আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্মশাস্ত্র, ধর্মগ্রন্থ বলছি, সর্বশাস্ত্রময়ী গীতা বলছি, সেই শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান যখন বলেছিলেন, শ্রোতা পেয়েছিলেন একজন, কিন্তু কাজ অতিই হয়েছে। রামকৃষ্ণদেব 10-12 জন, হ্যাঁ, বাকিদের ভাগিয়ে দিতেন, বলতেন যে ওই রাসমণির বিল্ডিং দেখো গে যাও, এই গঙ্গায় গিয়ে বসো, নৌকোয় গিয়ে বসো, ওইসব 10-12 জনের বেশি। আবার স্বামীজিদের সঙ্গে যখন কথা বলতেন, আবার 10-12টাও নয়, তখন হতো 1 কি 2 জন। হ্যাঁ, দরজা বন্ধ করে দিয়ে নরেনের সঙ্গে একা কথা বলেছে, 1:1, মানে তার আধার অনুযায়ী বলতে হবে, তার আধার অনুযায়ী। তাহলে সভা সমিতিতে বললে কি একটা ইন জেনারেল বলতে হয়, পার্টিকুলার 1:1 হচ্ছে না। যাই হোক, উপায় নেই, এইভাবে করতে হয়। সেই জন্য সব থেকে কাজ হচ্ছে বৈঠকি আলোচনা, ঘরোয়া, 2-4 জন মিলে ঘরোয়া আলোচনা। সেই জন্য ঠাকুর বলেছেন সাধু সঙ্গ করতে, সেইভাবে সাধু সঙ্গ করা, সাধুর কাছে গিয়ে সেইভাবে জিজ্ঞাসা, প্রশ্ন উত্তর করে নিজের মনের সংশয়গুলোকে মেটানো, হ্যাঁ, ধারণাটাকে পরিষ্কার করা, চলার পথটাকে একেবারে ভালোভাবে বুঝে নেওয়া। কিন্তু সেগুলো তো বিশেষ কেউ হয় না, সেগুলো সব নেই। সাধুসঙ্গ করার লোক খুব কম, হ্যাঁ। কারণ সাধুসঙ্গ করতে গেলে তার ভেতরে জিজ্ঞাসা থাকতে হবে, তার মধ্যে ক্ষুধা থাকতে হবে, তবে তো হবে। তা যাই হোক, এখন কথা হচ্ছে বিবেকানন্দ, রামকৃষ্ণ এরা এসে বললেন যে ধর্ম মানে ওইটুকুই নয়, কিছু নিয়ম পালন করলাম, অনুষ্ঠান করলাম, পুজো, উপবাস, গঙ্গা স্নান, এটা নয়। হ্যাঁ, এটা একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান, এটা একটা অনুসন্ধান, সত্যের অনুসন্ধান। এই সত্যকে খুঁজতে গিয়ে দেখা গেল যে এই সত্যের দুটো যেন ভাগ আছে, দুটো। আমাদের ঋষিরা দুটো স্বীকার করছেন না। আমাদের ঋষিরা প্রথম যে সত্য, অরিজিনাল যে সত্য, অ্যাকচুয়াল যেটা সত্য, তাকে বলেছেন পারমার্থিক সত্য, অ্যাবসলিউট ট্রুথ বা অ্যাবসলিউট রিয়ালিটি, পারমার্থিক সত্য। হ্যাঁ, সেইটা হচ্ছে অদ্বৈত, যেখানে দুইয়ের কোনো গল্প নেই, বহুর কোনো গল্প নেই। সেখানে সত্তা বা সত্য কেবলমাত্র আছে, সর্বদার জন্য আছে, ইটারনালি প্রেজেন্ট বা অ্যাবসলিউট
ইটারনাল এক্সিস্টেন্স, অনন্ত অস্তিত্ব, সেই যে সবসময় বর্তমান, নিত্য বর্তমান যে সত্তা, তাকে বলা হয়, সেই অস্তিত্বকে বলা হয় সৎ, দন্তস্ব খণ্ডত্ব। বাংলায় আমরা সৎ মানে যে বুঝি ভালো লোক, অনেস্ট, এই বেদান্তের পরিভাষায় সৎ মানে তা নয়। বেদান্তের পরিভাষায় সৎ মানে হচ্ছে এমন একটা অস্তিত্ব, এমন একটা সত্তা যেটা শাশ্বত কালের জন্যে, অনন্ত কালের জন্যে, সবসময়ের জন্যে রয়েছে। হ্যাঁ, আর তার উল্টো দিকে যেটা মডার্ন সায়েন্স, বিশেষ করে আইনস্টাইন তার রিলেটিভিটি থিওরি আবিষ্কারের পর যখন বললেন, সেটা হচ্ছে রিলেটিভ ট্রুথ। রিলেটিভ ট্রুথ। আজকে যে টপিকটা ব্যবহারিক জীবনে, এই ব্যবহারিক এটা হচ্ছে রিলেটিভের আওতায় পড়ছে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় লীলার আওতায় পড়ছে। নিত্য মানে অ্যাবসলিউট বা পারমার্থিক, আর লীলা মানে হচ্ছে রিলেটিভ বা আপেক্ষিক বা বেদান্তের ভাষায় ব্যবহারিক। তাহলে এই যে ব্যবহারিক জীবন, অর্থাৎ এই যে আমরা জগতের সঙ্গে ব্যবহার করছি, ব্যক্তির সঙ্গে ব্যবহার করছি, জীবজন্তুর সঙ্গে ব্যবহার করছি, ডিল করছি, গাছপালা, ফুল ফল, জিনিসপত্র, এই যে প্রতিদিনের যে জীবন, হ্যাঁ, এইটা হচ্ছে ব্যবহারিক জীবন। এবং এইটা বেদান্তের দৃষ্টিতে এটা মিথ্যা। বেদান্তের দৃষ্টিতে এটা স্বপ্ন, বেদান্তের দৃষ্টিতে এটা কল্পনা। যেটাকে বিজ্ঞানীরা বলছে রিলেটিভ, আপেক্ষিক, সেটাকে সত্য বলতে ঋষিরা রাজি নন। হ্যাঁ, যেটা আমাদের কাছে প্রচণ্ড রকমের সত্য, এই জাগ্রত অবস্থাটা, সেইটাকে ঋষিরা বলেছেন মিথ্যা, বলেছেন ব্রহ্ম সত্যম জগন মিথ্যা। ঠিক আছে, এইবারে মিথ্যা মানে কি? মিথ্যা মানে কি শূন্য? মিথ্যা মানে কি নেই? বৌদ্ধরা বলেন শূন্য। বৌদ্ধ দর্শনে ওটা হচ্ছে শূন্যবাদ। ওরা বলছে সব শূন্য, কিন্তু আমাদের কিন্তু শূন্য নয়। বেদান্ত অনুযায়ী হচ্ছে যে ব্রহ্ম হচ্ছে সত্য। শূন্য মানে নাথিং নয়। এই যে জগৎটা, এটা শূন্য নয়। তাহলে মিথ্যা কথার মানে হচ্ছে, মিথ্যা কাকে বলে? বেদান্তের পরিভাষায় মিথ্যা মানে হচ্ছে যেটা অনিত্য, অর্থাৎ যেটা সবসময় থাকে না, যেটা পার্মানেন্ট নয়, আর যেটা চেঞ্জিং, যা সবসময় পাল্টে যায়, যা সবসময় পরিবর্তিত হয়, তাকে বলে মিথ্যা। মিথ্যা মানে কি? যেভাবে দেখছি জিনিসটা আসলে তা নয়, তাকে বলে মিথ্যা। যেরকম আলো আঁধারিতে সাপ দেখছি, কিন্তু টর্চ জেলে দেখা গেল যে ওটা একটা দড়ি, ওখানে কোনো সাপ নেই। এই যে সাপ, রজ্জু সাপ, এটা মিথ্যা। কিন্তু তার মানে কি ওখানে কিছু নেই? আছে, দড়িটা আছে, দড়িটা সত্য। ঠিক সেই রকম এই যে জগৎটা, এইটা মিথ্যা, কিন্তু আছে যেটা, সেটা হচ্ছে ব্রহ্ম। তাহলে জগৎ আসলে ব্রহ্মই। সেই জন্য বললেন জীব ব্রহ্মৈব না পর। এই যে জীব, এই জগৎ, যা কিছু, সর্বং খল্লিদম ব্রহ্ম, এই সবই ব্রহ্ম। কিন্তু
এই সর্বং কথাটা পারমার্থিক লেভেলে খাটবে না। যখন অ্যাবসলিউট স্টেটে থাকবো, মানে ট্রান্সেন্ডেন্টাল স্টেট বা তুরীয় অবস্থা, জাগ্য স্বপ্ন সুষুপ্তি, ওই জায়গায় যেটা নির্বিকল্প সমাধি, যেটা ঠাকুর মুহুর্মু যে অবস্থায় চলে যেতেন, সেই অবস্থায় কিন্তু এইসব কিছুই নেই। সেই অবস্থার সাপেক্ষে জাগ্রত মিথ্যা, স্বপ্নর মিথ্যা, সুষুপ্তিও মিথ্যা। আর তারপরে কি যেন বলছিলাম, যে এই সর্বং কথাটা তখন চলবে না। কেন? তখন সেখানে সর্ব বলে কিছু নেই, বহু বলে কিছু নেই, মেনি বলে কিছু নেই, নেহ নানাস্তে কিঞ্চন, নানা বলে কিচ্ছু নেই, নানা বলে বহু বলে কিচ্ছু নেই। সেই জন্য সেটা অদ্বৈত, সেখানে দ্বৈত নেই, নট টু। ওই ভূমিতে যেটা আছে সেটা বলা যায় না মুখে, যা আছে তাই, অর্থাৎ স্বরূপে অবস্থান করছেন ঠাকুর। যখন নির্বিকল্প সমাধিতে আছে, নিজের স্বরূপে আছে, ব্রহ্মস্বরূপে তিনি অবস্থান করছেন। হ্যাঁ, আর ওইখান থেকে একটু নেমে আসবার পর, ওই অবস্থা থেকে নেমে আসবার পর, যখন আমি, এই বোধটা চলে এলো, আমি একটা ব্যক্তি, এই বোধটা যেই আসছে, সঙ্গে সঙ্গে এই বহু হাজির হয়ে যাবে আবার। আমাদের কাছে এখন যেরকম বহুটা সত্য, এবং আমি একটা পৃথক একজন, সেপারেট একজন, আর এগুলো সব সেপারেট, পৃথক। বর্তমানে এই অবস্থায় আছে যে আমি একটা পৃথক ব্যক্তি, বাকি সব আমার থেকে ভিন্ন, আলাদা 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 বহু আছে। এটা হচ্ছে বর্তমানে। নির্বিকল্প সমাধি যখন হবে, তুরীয় অবস্থায় যদি আমরা পৌঁছই, তখন এই সব ভ্যানিশ হয়ে যাবে, টোটাল স্বপ্ন মিলিয়ে যাবে। তখন দেখব যে ওই সত্তাটা আর আমি, মানে এই আমিটা নেই। এই আমি তখন ওই প্রকৃত আমিতে মার্জ করে গেছে, মিশে গেছে। তখন এই ঠাকুরের ভাষায় কাঁচা আমি, সে আর নেই। তখন নুনের পুতুল সমুদ্র হয়ে গেছে, মাপতে গিয়ে সে এক হয়ে গেছে। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, সে নিজেই তখন তাই হয়ে গেছে। তখন এই বহু নেই। কিন্তু ওইখান থেকে যখন আবার বুদ্ধিত হবে, মানে ওখান থেকে যখন আবার একটু নামবেন, তখন একটা আমি ফিরে আসবে আবার। কিন্তু সেই আমিটা পাকা আমি, ঠাকুরের ভাষায় পাকা আমি, শঙ্করাচার্যের ভাষায় বিদ্যার আমি, ঠাকুরের ভাষায় বিদ্যার আমি, বেদান্তের ভাষায় লেস অবিদ্যা। অর্থাৎ সামান্য একটা অবিদ্যা থাকবে, সামান্য একটা আমি বোধ থাকবে। যে আমিটা এই রকম এখনের মতো এই রকম মোটা আমি, কাঁচা আমি, মূর্খ আমি, অজ্ঞ আমি নয়। হ্যাঁ, সেটা বলছে ঠাকুর বলছেন আমির রেখা মাত্র। যেরকম বালকের আমি, ঠাকুরের উদাহরণ শিশুর ভেতরে একটা আমি আছে, কিন্তু বুড়োর মধ্যেও আমি আছে, দুটো আমি সমান নয়। শিশুর যে আমি অহং, সেটা নামই। আর বুড়োর অহং কিন্তু বিশাল টনটনে, একটু কিছু হলেই এবারে চটে যাবে একদম। একটু কি যায়, আমাকে এই কথা দাঁড়া দেখাচ্ছে, কার লেজে পা দিয়েছে জানে না। এইসব মামলা মোকদ্দমা, ফাটাফাটি, মারামারি, ডিভোর্স চলছে। কেন? মোটা ওই আর কাঁচা আমি, মারাত্মক কাঁচা আমি। আর পাকা আমি, শিশুর আমি, ওর মানও নেই, অপমান নেই, এই হলো, এই ভুলে গেল সেকেন্ডের মধ্যে, তাই না? ওই রকম একটা আমি থাকে। ঠাকুর বলছেন যে একটা দড়ি আর একটা পোড়া দড়ি। একটা সত্যি একটা দড়ি যখন এমনি থাকবে, বেঁধে ফেলবে একদম, কিন্তু ওই দড়িটাকে পুড়িয়ে দেওয়ার পরে যদি আমি রেখে দিই, মানে পোড়া অবস্থায় যদি ঠিক দড়ির আকার মনে হবে, দূর থেকে একটা দড়ি পড়ে আছে, কিন্তু ওটা পোড়া দড়ি, কাছে গিয়ে ফুঁদলেই উড়ে চলে যাবে। এটা হচ্ছে পাকা আমি, অর্থাৎ ওই দড়িতে আর বাঁধা যায় না, ওই দড়িতে আর বন্ধন হবে না। শ্রীরামকৃষ্ণের যে আমি, নরেন্দ্রনাথের যে আমি, বিবেকানন্দের যে আমি, মা শারদার যে আমি, সেই আমিতে তাদের কোনো বন্ধন নেই।
তাতে কোনো বন্ধন নেই। তখন কিন্তু তারা আবার বহু দেখছে, ওই আমিটা ব্যাক করার জন্যে, ওই আমিটা থাকার জন্যে তারা পুনরায় বহু দেখবে, বৈচিত্র্য দেখবে, রাখাল দেখবে, লাটু দেখবে, শরৎ দেখবে। কিন্তু আমরা যেভাবে দেখছি সেপারেটভাবে দেখবে না, তখন তাকে ব্রহ্ম হিসেবেই দেখবে, আত্মা হিসেবে দেখবে, বা দেখবে যে এই সবই আমি, এইভাবে দেখবে। জ্ঞানীর দৃষ্টিতে হলে দেখবে যে সবই আমি, অন্য দৃষ্টিতে দেখবে। লাঠু গালে হাত দিয়ে বসে আছে, ঠাকুর বলছেন আমি দেখছি রামই গালে হাত দিয়ে বসে আছে, অর্থাৎ সে রাম দেখছে, রাম দেখছে, রাম দেখছে মানে ওই ব্রহ্ম। হ্যাঁ, সাধারণ মানুষকে বোঝানোর জন্য ভক্তের দিক থেকে আমরা এই সবগুলো বলি। যেহেতু এই যে বেদান্তের যে অরিজিনাল আলোচনা, এটা অনেকটা যেন মনে হয় ধরা ছোঁয়ার বাইরে, এইগুলো বোঝাতে যখন পারা যাচ্ছে না মানুষকে, তখন ঋষিরা কী করলেন, তারা গল্পের মাধ্যমে বোঝাবার চেষ্টা করলেন। ফলে অনেক গল্প ঢোকানো হলো, সেই ধরনের বইগুলোকে বলা হয় পুরাণ। যখন শ্রুতি বা উপনিষদ বা বেদান্ত সকলে ধরতে পারছে না, তখন গল্প দেয়া হলো। তখন এসব ব্রহ্ম ব্রহ্ম না বলে, হ্যাঁ, বলা হলো ব্রহ্মা, এই বিষ্ণু, এই মহেশ্বর, মানে ফিগার দেয়া হলো, রূপ রূপ দেয়া হলো। যে এই দেখো, এই যে দেখতে পাচ্ছ চারটে মাথা, এর নাম হচ্ছে ব্রহ্মা, ইনি হচ্ছেন স্রষ্টা, এগুলো সৃষ্টি করেছে, বুঝেছ? বলছে হ্যাঁ। হ্যাঁ, তারপরে যে আরো যে ওই পাশে দাঁড়িয়েছে সরস্বতী নাকি কি, ওটা হচ্ছে ব্রহ্মার বউ, বুঝতে পারছো? বলছে হ্যাঁ। বিষ্ণু, ওরও একটা দিয়ে দিল লক্ষ্মী, বুঝতে পারছি এবার, ও হচ্ছে পালন করছে। হ্যাঁ, আর যখন ঘুমোয় পা টেপে লক্ষ্মী, ক্যালেন্ডারে ঝুলি দিল, বলো ঠিক, বুঝতে পারছি। শিব ঠাকুরও তার বউ, ছেলে পুলে যেই করে দিল, বলো সুন্দর, বুঝতে পারছি। দেখবেন টিভিতে সিরিয়ালে দিচ্ছে, আর ওইগুলোই সব হচ্ছে। পিছন থেকে খালি ধোঁয়া উঠবে, পিছন থেকে না একটা মানে স্বর্গ বোঝাতে ধোঁয়া উঠবে, আর ঢিসুম ঢুসুম ওখানেও হিলে ভিলেন হিরো। হ্যাঁ, গণেশের সঙ্গে হচ্ছে, অমুকের হচ্ছে, আমাদেরই মতো একটা, তারাও ফ্যামিলি মেম্বার হয়ে গেল, খালি মাথা তিনটে চারটে বেশি আর কি। এইবারে বুঝতে পারছি, এই হচ্ছে পুরাণ, বুঝলেন? যখন অরিজিনাল তত্ত্বটাকে বোঝাতে না পেরে এই সব গল্প ঢোকাতে হয়েছে। কিন্তু অরিজিনাল তত্ত্বটা হচ্ছে লাস্ট যেখানে পৌঁছতে হবে, সেখানে হচ্ছে যে ওই যে তত্ত্ব, ওই যে সত্য, ওই যে ব্রহ্ম, ওটাই হচ্ছে আপনার স্বরূপ। তৎ তম অসি, ইউ আর দ্যাট। ওই যে ব্রহ্ম, ওই যে সত্য, যেটাকে তুমি খুঁজছিলে মন্দিরে, মসজিদে, অমুকে, মূর্তিতে, ফটোয়, বিভিন্ন রকম তীর্থে, অ্যাকচুয়ালি তুমি সেইটা। এত বড় জিনিস, বুঝলেন? কিন্তু আমাদের হচ্ছে দুর্বল ধাত, ওই জন্য এইগুলো সব জায়গায় বলা যায় না, বুঝলেন? বললে বদহজম হয়ে যাবে। তা আমাদের ওই জন্যে, আমাদের জন্য ওই যে নজরুল ইসলামের একটা কবিতা কালকে শুনছিলাম, কি বর, বর প্রার্থনা আর কি, সে মা কালীর কাছে বর চাইছে। তা সেই লিস্টের মধ্যে এটাও আছে, মা রাত্রি দেখো যেন ছারপোকা না কামড়ায় আর মশা না কামড়ায়, এটাও মা কালীর কাছে সে লিস্টে ধরাচ্ছে। মানে এই যে আমরা অভ্যস্ত যে মা তুমি যদি আমার এই ইচ্ছাটা পূরণ করো, জোড়া পাঁঠা দিয়ে তোমার পুজো দেবো, কে তাই দেবো, বেনারসি দেবো, মুখ করে দেবো, আবার রূপোর চোখ করে দেবো, আর করে দিলে খুব ভালো, আর যদি না হলো ভগবান নেই। এটা বিভিন্ন রকম, বুঝলেন? আমাদেরকে শুনি শুনে বলে যে ভগবান হচ্ছে বড় লোকের। এটা আবার অনেক আবার দেখছি, একদিন আমাকে শুনি একজন বলছে, আমাকে দেখে আছি দেখে জোরে জোরে বলছে, ভগবান গরিবের নয়, যাতে ওটা আমার কানে যায়। এইরকম সব ব্যাপার। এই জায়গা থেকে আমি সেই, এইটা বলার বিষয় না, এটা উপলব্ধি করার বিষয়। এটা উপলব্ধি করার বিষয়। এই উপলব্ধি করার বিষয়ের মধ্যে ডাইরেক্ট যে প্রসেস, তাকে বলে জ্ঞানযোগ। আর ভায়া যে প্রসেস, সেখানে তিন রকম আছে, রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ। ঠিক আছে? এবার এই জ্ঞানযোগের অধিকারী খুব কম,
জ্ঞানযোগের অধিকারী খুব কম। যারা যুক্তিবাদী, যারা খুব ব্রেন খাটায়, যারা সব কিছুতে একদম ছাড়া যুক্তি ছাড়া কিছু নেবে না, তাদের জন্য জ্ঞানযোগ। আর সহজ রাস্তা, সেটা হচ্ছে সবচেয়ে সহজ রাস্তা ভক্তিযোগ। যদিও মোটেই সহজ নয়, রাস্তায় নামবার পরে বোঝা যাবে। তা তবুও তুলনামূলকভাবে সহজ। আবার এই চারটে আলাদা আলাদা নয়, এগুলো সব মিশে আছে এক জায়গায়। অনেক কিছু আছে কমন, অনেক কিছু আছে কমন। তা যাই হোক, সংসারীদের জন্যে সহজ হচ্ছে ভক্তিযোগ আর কর্মযোগ। কর্মযোগ এইটুকু যে সবাই কী করতে হবে, কর্ম ছাড়া উপায় নেই, কর্ম ছাড়া উপায় নেই। শোনা যাচ্ছে লাস্ট অবধি? এখন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাও কর্ম। চিন্তা করছি, এটাও কর্ম। শরীরটাকে মেনটেন করার জন্যই কত কিছু করতে হচ্ছে। একে খাওয়াতে হচ্ছে, শোয়াতে হচ্ছে, ঘুম পাড়াতে হচ্ছে, স্নান করাতে হচ্ছে, জামা কাপড় পরাতে হচ্ছে, কত হাঙ্গামা। সুতরাং কর্ম ছাড়া যাবে না। সুতরাং কর্ম যদি ছাড়তেই না পারা যাবে, তাহলে কর্মটাকে এমন কায়দাতে করব যাতে এটার দ্বারাই আমার ভগবান লাভ হয়ে যায়, এটার দ্বারাই আমি ওই সত্যে পৌঁছতে পারি, এটার দ্বারাই যাতে আমি লক্ষ্যে পৌঁছতে পারি, সেইটাকে বলা হয়, শ্রীকৃষ্ণ বললেন যে কর্মযোগ। এটাকে তুমি যোগে কনভার্ট করো, কর্মটাকে তুমি যোগে রূপান্তরিত করো। কিভাবে? যোগ কর্মসু কৌশল, কৌশল অবলম্বন করো, ব্রেন খাটাও, কায়দা করো, এই কর্মটাই তোমাকে ভগবান লাভ করিয়ে দেবে। তা অনেকে মনে করে যে এবার এই কৌশলটা কি, কৌশলটা কি, সে গীতায় কি লেখা আছে আমার অত জানা নেই, পড়ার টাইম পাই না, বুঝলেন? পড়াশোনা যে করবো এইসবে যে সময় নেই। তা সেই জন্যে তারপরে কৌশলটা কি বলেছে আমার ভালো করে জানা হয়নি। কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে ঠাকুর আমাদের কৌশলটা বলেছেন। বলছেন কি খেতে চাও? বলছে পাকা কাঁঠাল। পাকা কাঁঠাল ফাটাতে যাচ্ছে, বলছে দাঁড়াও, রোকো রোকো। ওই বাটিতে দেখো সর্ষের তেল আছে, ভালো করে একটু হাতে দু হাতে মাখো, মেখেছো? বলছে হ্যাঁ। বলছে এবার ফাটাও, কপা কপ কোয়া খাও, কোনো নো প্রবলেম, আঠা জড়াবে না। এই যে তেলটা মেখে নেওয়া, এটাকে বলে কৌশল। কিন্তু সর্ষের তেল তো নয় এখানে যে কথা। এখানে তেলটা কি তেল? এইখানে তেলটা হচ্ছে অনাসক্তি। আসক্তি শূন্য। আসক্তিতে এবার কি রকম? আসক্তি মানে হচ্ছে আকর্ষণ, চাইছি। এইবারে আমরা কর্ম করার পরেই আমরা কি কি চাই? কর্ম করি আমি, তার রেজাল্ট চাই, ফল চাই, তাই না? এইটা করলাম, এর দ্বারা যেন আমার এইটা হয়, এর দ্বারা যেন আমার গাড়ি হয়, এর দ্বারা যেন আমার বাড়ি হয়, এর দ্বারা যেন আমার নাম হয়, এর দ্বারা যেন আমার ক্ষমতা হয়, রেজাল্ট চাইছি, কর্মের ফল। তাহলে এটা একটা আসক্তি রয়ে যাচ্ছে, ওইটা আমাকে বাঁধছে, ওটা আমাকে বন্ধনে ফেলছে। সেই জন্যে শ্রীকৃষ্ণ কি বললেন? মা ফলেষু কদাচন, ফলের দিকে টার্গেট রেখো না, কর্মণ্যেবাধিকার হস্তে, কাজ করে যাও। ঠিক আছে? এই স্বামী বিবেকানন্দের একই কথা বলছেন যে কর্মের জন্যে কর্ম করো, কর্মের জন্য কর্ম করো। মানে কাজ করলাম, কিন্তু ফলের দিকে আমার কোনো আকর্ষণ নেই। ফলাফলটা কি বলছে? বলছে আমাকে দিয়ে দাও, ফলটা ভগবানকে দিয়ে দাও। মনে মনে শুতে যাওয়ার আগে বলুন যে ঠাকুর দেখি তোমার ডান হাতটা দাও তো, কী হবে? কাজ কথা আছে কি, সারা দিন রাতে যা যা কাজ করেছি সবই তোমায় দিয়ে দিলাম। তৎকুরুষ্ব মদর্পণম, আমাকে অর্পণ করে দাও। কর্মফল সমর্পণ, যে সারা দিন রাতে যা করেছি, ভালো মন্দ এভরিথিং তোমায় দিয়ে দিলাম। আমি এর কোনো ফলাফল চাই না, আমি তো তোমায় চাই, আমি কর্মের যে ফল এসব আমি চাই না।
হুম, তা এই যে ফলের প্রতি আসক্তি ত্যাগ, আর একটা কি, আবার কাজে পেয়ে বসে, অনেকের কাজের নেশা আছে জানেন তো, কাজের নেশা, কাজের ঝোঁক এমন পেয়ে বসবে, সে দিনরাত কাজ খুঁজছে, এরপরে কি করবো, এরপরে কি করবো। ছটপটে লোক যারা, তারা কাজ খুঁজে খুঁজে বেড়ায়। এরকম আমি দেখেছি, সাউথের মধ্যেও আছে, খালি ভাবছে কি করি কি করি কি করি কি করি করছি। এই একটা বিল্ডিং হাঁকালাম, সবাই দেখে বললো ওহ দারুণ, চক্ষু ছানাবড়া করে দিলাম এই বিল্ডিংটা। এরপরে ভাবছি আর একটা বিল্ডিং করবো, বিল্ডিং করবার তো জায়গা নেই, তখন ওই পুরনো বিল্ডিংটাকে ভেঙে দিয়ে আবার একটা আমি করবার প্ল্যান করছি। দিয়ে আচ্ছা আচ্ছা কাজ করে, মহারাজ যা করেছে না, এরকম কেউ করতে পারেনি। এটা কর্মযোগ নয়, এটা কর্মযোগ নয়, এটা হচ্ছে কর্মের প্রতি আসক্তি, কর্মের নেশায় ও আবার আটকে গেছে। হ্যাঁ, ওই আঠা লেগে গেছে, কর্মে আসক্তি, এটাও ত্যাগ করতে হবে। সেই জন্য বিবেকানন্দ কি বললেন, বললেন ডু নট সিক নর অ্যাভয়েড, টেক হোয়াট কামস। তুমি কাজকে এড়িয়েও যাবে না আবার কুঁড়ের মতো, তাহলে তমগুণ। তুমি কাজকে অ্যাভয়েড করবে না, অনেকে আছে কাজকে এড়িয়ে যায়, ভয় পায়, এটাও নয়। আবার কাজ খুঁজে খুঁজে বেড়াতে থাকবে না, এটাও নয়। ডু নট সিক নর অ্যাভয়েড। যে কাজটা ঈশ্বরের ইচ্ছায় আপনার সামনে এসে উপস্থিত হচ্ছে, আপনার হাতে, ঈশ্বর ইচ্ছায়, সেইটা করবেন। এটা গীতাতেও আছে যে ওই সর্বারম্ভ ফলত্যাগ, সর্বারম্ভ, এই মানে কোনো তুমি নিজে থেকে প্ল্যান করে ছক করে স্টার্ট করবে না। আপনার হাতে কাজ আসবে করে যাবে, আপনার হাতে আসবে করে যাবে, কিন্তু আমরা প্ল্যান করছি খালি নিজের, আর ঈশ্বরের ইচ্ছা বলে চালিয়ে দিচ্ছি। আমি আমার বাসনায় করছি, আর ঈশ্বরের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, ঠাকুর করাচ্ছে। ঠাকুর তোমার করাচ্ছে, তুমি জানলে কি করে? তোমার কাছে কি প্রমাণ আছে যেটা তোমার ঠাকুর করতে বলেছে? দেখা দিয়ে বলেছে? দৈববাণী হয়েছে? কিছুই হয়। নিজে আমি বাসনার দ্বারা তাড়িত হয়ে আমি করছি, আর ঠাকুর করাচ্ছে বলে তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। তো সব চালাকি তো ভগবানের কাছে খাটবে না, সে সব জানে, অন্তর্যামী। সেই জন্য বলছে সর্বারম্ভ পরিত্যাগ। তাহলে কর্মযোগ মানে হচ্ছে প্রচুর কাজ করা, বাজে কথা। কর্মযোগ মানে গাধার মতো খাটা না। তাহলে হাওড়া স্টেশনের কুলিরা বড় বড় কর্মযোগী হয়ে যেত, ওরা দিন রাত খাটছে আমাদের থেকে। প্রচুর খাটাবুনি কর্মযোগ নয়, এলোপাথারি কাজ করা কর্মযোগ নয়, ঠিক আছে? অসাধারণ কাজ করা কর্মযোগ নয়, সাধারণ কাজ, এর দ্বারাই মুক্তি হবে, এর দ্বারাই ভগবান লাভ হবে। সাধারণ কাজ, বান্না মেটে ভগবান লাভ হবে, বান্না মেটে ভগবান লাভ হবে। রান্না করে ভগবান লাভ করেছিল মীরাবাই, ঝাঁট দিয়ে ভগবান লাভ করেছিল রসিক ম্যাথর, বুঝলেন? সুতরাং কর্মটা কি কর্ম করছেন আপনি সেটা বড় কথা নয়, কিভাবে করছেন সেইটা বড় কথা, কোন মনোভাব নিয়ে করছেন সেটা বড় কথা। রান্না করবার সময় যদি মনে করেন যে এটাই আমার সাধনা, আমি ভগবানের ভোগ রাঁধছি, তিনিই খাবেন নানান মুখ দিয়ে, তিনি নানান রূপে খাবেন, স্বামী রূপে, সন্তান রূপে, পুত্র রূপে, কন্যা রূপে তিনি গ্রহণ করবেন, তাহলে ওই রান্না করাটাই হয়ে গেল আপনার আধ্যাত্মিক সাধনা, ওটা কর্মযোগ হয়ে গেল। ঠিক সেই রকম রসিক ম্যাথরকে ঠাকুর বলে দিয়েছিল তুই ঝাঁট দিবি এমনভাবে, মনে রাখবি যে এই রাস্তা দিয়ে মা হাঁটে, মা কালী হাঁটে, এইটা মনে রেখে ঝাঁট দিবি। ও সাবধানে ঝাঁট দিচ্ছে, আগে যা খুশি করে দিয়ে তাড়াতাড়ি যেতে পারলে হতো, হ্যাঁ, তাড়াতাড়ি কোনো রকমে করে দিত। এখন সাবধানে, কোথাও না কিছু কাঁটা থাকে, কোথাও না কাঁচের টুকরো থাকে, মায়ের সন্তানদের পায়ে না ফুটে যায়, এই ভেবে যখনই করছে, ঝাঁট দেওয়াটাই তার পুজো হয়ে যাচ্ছে। তাহলে যে এই যে ব্যবহারিক জীবনে আমাদের যখন আমরা করছি, সকলের সঙ্গে ডিল করছি, তাহলে এখানে বেদান্তের ভূমিকাটা কি হবে? এই যে জিনিসটা কি বেদান্তের ভূমিকা, তাহলে বেদান্ত কি বোঝাচ্ছে? বেদান্ত এটাই বোঝাচ্ছে
যে একটাই সত্তা আছে, দুই নাই, দুই নেই। এই যে বহু দেখছি, এটা মায়ায় দেখছি। এই যে এত নাম, এলো ভুল। যেন আপনি ভাবছেন যে আপনার নাম হচ্ছেন যে, আপনার নাম হচ্ছে যে, আপনি ভাবলেন ঝুমা, আপনি ভাবছেন আপনার নাম ঝুমা। আপনার নাম ঝুমা, এটা ঠিক, কিন্তু আপনি ঝুমা নন। আপনার নাম ঝুমা কেউ রেখেছে ব্যবহারিক জগতে কাজ চালাবার জন্যে, একটা মানে একটা দেওয়া হয়েছে, প্রয়োজন আছে এটা, সেই জন্য আপনার একটা নাম দেওয়া হয়েছে ঝুমা। আপনার নাম দেওয়া হয়েছে রমেন, কিন্তু আপনি ঝুমাও নন, আপনি রমেন নন। যখন আপনার নামকরণ হয়নি, যখন আপনার কোনো নামকরণ হয়নি ছোটবেলায়, তখন তো আপনি ছিলেন। নামকরণ তো অনেক পরে হয়েছে, তাই না? নামকরণের আগেও তো আপনি ছিলেন। আবার এই নামকে পাল্টেও দেওয়া যায়। আবার এক একজনের 3-4টে নাম থাকে, কোনটা সে, তাই না? ফলে নাম মিথ্যা। এবার যে এই যে রূপ, আকার, এক একজনকে দেখতে এক এক রকম, এক একজনের রূপ বা ফর্ম এক এক রকম, এটাও মিথ্যা। এর কোনোটাও আমাকে যেরকম এই যে দেখছেন, এটা আমি নয়। আমাকে যেটা দেখছেন, এটা আপনারা দেখছেন, আমি দেখতে পাচ্ছি না। আমি যে কথা বলছি কেমন হচ্ছে আমি তো জানতে পারছি না, আপনারা জানছেন। আবার আপনাদেরটা আমি দেখতে পাচ্ছি, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন না। এর ভিতর থেকে যে বলছে সেটা আমি, এর ভিতর থেকে যে বুঝছে সেটা আপনি। কিন্তু এইটা তো চেঞ্জিং, এটা অলওয়েজ চেঞ্জ হচ্ছে। 5 বছর বয়সে একরকম, 10 বছর বয়সে চেঞ্জ হয়ে গেছে, 20 বছর বয়সে চেঞ্জ হয়েছে, 40-এ চেঞ্জ হয়েছে, আরও চেঞ্জ হবে। হ্যাঁ, এই আকারটা চেঞ্জ হবে, রূপটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি যে প্রকৃত যে আমি, সে সবসময় রয়েছে, সবসময়। কখনো মনে হচ্ছে না যে আমি পাল্টে গেছি, যে আমি জন্মেছিলাম সেই আমি আর এখন আর নেই, আমি একটা অন্য আমি হয়ে গেছি, এটা মনে হচ্ছে না। শরীর প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে না যে আমি আলাদা ব্যক্তি হয়ে যাচ্ছি, এটা হচ্ছে না। ওখানে একটা চেঞ্জলেস জিনিস আছে। আমাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস আছে যেটা সবসময় নিজেকে আমি বলে অনুভব করছে, যেটা নিজেকে আমি বলে অনুভব করছে, সে কিন্তু পরিবর্তন হচ্ছে না। সে একভাবে দেখে যাচ্ছে সব কিছু। এই জাগ্রত দেখবে, চলে যাবে। ঘুমিয়ে পড়লেন, স্বপ্নের জগৎ হাজির হলো, দেখবে, চলে যাবে। সুষুপ্তিতে ঢুকে গেলেন, জাগ্রত চলে গেছে, স্বপ্নও চলে গেছে, সুষুপ্তিটাও আপনি দেখছেন। তাহলে আপনি হচ্ছেন সবসময় দেখে যাচ্ছেন, দ্রষ্টা। আপনি সব কিছু সাক্ষী, উইটনেস। এগুলো সব আসছে যাচ্ছে এইভাবে। তাহলে বেদান্তের মূল বক্তব্য হচ্ছে নিজেকে জানো, নিজেকে চেনো। আত্মানম বিদ্ধি, নো thyself। আমরা নিজেকেই জানি না, আমরা নিজেকেই জানি না যে কে আমি। আমরা ভালো করে নিয়ে ভাবিও না, গতানুগতিক চলছি। দাদু মাথায় টোপর পড়েছে, বাবা পড়ে ফেললো, বাবা পড়েছে, ছেলে পড়ে ফেললো। ভেড়ার পাল, একটুও ভাবে না। আরে দাদুকে জিজ্ঞাসা কর, দাদু তুমি যে টোপরটা পড়েছিলে, তোমার লাভ কতটা হয়েছে, লোকসান কি হয়েছে, লাভ জিজ্ঞাসা করলো না, বাবা পড়ে ফেললো। বাবার দেখা দেখি ছেলেও পড়ছে, 10 বার ভাবুক, টোপরটা পড়ার আগে কেউ ভাবে না। আমাকে সেদিন একজন মাস্টারমশাই এসে, সে খুব সাধু ভাষা দিয়ে আমাকে, মানে ছুটি নেবে আর কি, তা সেইটা বলবার এসে নানা রকম বলছে, বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হতে চলেছি করে, বাংলার টিচার আর কি। হ্যাঁ, তারপর এবারে সে কারণটা আবার বোঝাচ্ছে। আমি নিজের থেকেই বলছি, মায়ের বয়স হয়েছে, অমুক হয়েছে, মাকে দেখতে হবে। হ্যাঁ, বাবা মায়ের বয়স হয়েছে, বাড়ি থেকে খুব চাপ দিচ্ছে। তা আমি শুনে বলবো, এত কেন মিথ্যে কথা বসে বসে বলছে, আমি তো জিজ্ঞাসা করিনি আপনাকে। হ্যাঁ, আপনি বলুন আপনার ঠকবার ইচ্ছা হয়েছে। হ্যাঁ, আপনার বউ এসে, আপনি বিয়ে করছেন, আপনার বউ এসে মাকে দেবে বলে। আপনার আগে তো আরো 2টো দাদা আছে, 2টো বৌদি আছে, কেউ দেখেনি, কেউ দেখেনি। আর ওর মাও ভাবছে যে এই ছোট ছেলে 2টো তো দেখলো না বৌমা, এইটা এসে দেখবে।
দেখ কি যে কাকে দেখি, তো এইরকম। তাহলে বাবা মা বলছে বলে বিয়ে করছেন, এটাও ভাই কথা, বুঝলেন? আপনার ঠকবার ইচ্ছে হয়েছে, আপনি ঠকুন। ওই যে ঘুরিয়ে দেবে না 7 পা, ওই ঘুরতেই হবে। এখন মাথা ঘুরে যাবে দুম করে, যতক্ষণ না মাথা ফাটছে। 7 পা ঘোরায় কম নয়, ওই ঘুরছে। তা যাই হোক, তা সেই জন্যে, তা যাই হোক, কোন কথাতে কোন কথায় চলে যাচ্ছি আর কি। কর্ম কর্ম হ্যাঁ, তা এখন মোট কথা হচ্ছে যে সহজভাবে আমরা কি করি সেই সত্যের দিকে এগোবো, শান্তিতে কি করে থাকবো, আনন্দে কি করে থাকবো, মানব জীবন কি করলে সার্থক হবে, ধন্য হবে। ঠিক আছে? বাড়িতে থেকে, সংসারে থেকে। ঠাকুর কাউকে বলেননি যে সব ত্যাগ করে চলে যাও ইত্যাদি, সব ঠাকুরের কথা নেই। সবারই একটাই কথা, যে তুমি মানে বিচারের প্রয়োজনটা কেন? বিচার এই আসক্তি ত্যাগে সাহায্য করবে। যত আপনি বসে একটু ভাববেন, নিজেকে একটু টাইম দেবেন, তত আপনার ব্রেনটা খুলবে, বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে, চোখ খুলে রাখতে হবে, কান খুলে রাখতে হবে, সজাগ থাকতে হবে। তাহলেই বুঝে যাবেন। আমি যেমন ছোটবেলায় বাবা, জ্যাঠা, পাড়া প্রতিবেশীদের দেখতাম যে ওরা কীরকম সকাল থেকে উঠে লেগে পড়লো ঝগড়া, এ ওর সঙ্গে ঝগড়া, ওর সঙ্গে চিৎকার চেঁচামেচি, ওরা কতটা ভালো আছে এসব জিজ্ঞাসা করতাম। সাধু বাবার আগে অনেককে জিজ্ঞাসা করেছি যে আপনি কি তৃপ্ত, সব। বেলুর মঠে গিয়ে মহারাজদের জিজ্ঞাসা করেছি, মহারাজ আপনি তৃপ্ত, এসব জিজ্ঞাসা করেছি। মানে ওই যে বলছি, চোখ খোলা রাখা, কান খোলা রাখা। বাসায় যাচ্ছেন, দেখুন যারা ওইসব দাঁড়িয়ে আছে না, এরকম সব হাত তুলে তো সব ধরে আছে, গৌরাঙ্গ হয়ে হাত তুলে আছে। ভালো করে আমি দেখতাম যে আঙুলগুলো সব পাথরে পাথরে ভরে গেছে, বুঝলেন? যত বয়স বাড়ছে পাথর বাড়ছে, যত বয়স বাড়ছে আংটির আবার ফলা বেরোচ্ছে, 1 মুখো 3 মুখো আংটি রেখে আবার। কেন? আঙুল তো 5টা, কিন্তু পাথর তো জ্যোতিষী দেখছি, এবার কি করে আমি ওকে গতাবো? তখন বলছি এই একটা আংটির 3টে মুখ, এইসব। আর মুখগুলোর দিকে তাকিয়ে দেখবেন সব চিন্তায় ডুবে আছে। বিয়ে করার আগে যতটুকু যা হেসেছিল, ক্রমশ সব ভ্যানিশ হয়ে গেছে। তা এইটা যদি আমরা চোখ কান খোলা রাখি, তাহলে নিজেরাই বুঝে যাব যে তোমার দেখা নাই হে, তোমার দেখা নাই। এটা গান আছে না, এখন আর শুনতে পাই না, আগে শুনতে পেতাম। শান্তির দেখা নাই, আনন্দের দেখা নাই, যা খুঁজছি পাচ্ছি না। তাহলে তখনই হবে যে প্রকৃত আধ্যাত্মিক জীবনের শুরু। যেই আপনি বিচার করতে শুরু করলেন, ঠিক এবার ভাবতে 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 শেকড় অবধি যান যে আমি এটা চাইছি, কেন চাইছি। ধরা যাক আমি পেয়ে গেলাম, আমার কি লাভ হবে, কি লাভ হবে, কটা সিং বেরোবে, যারা পেয়েছে তাদের কি লাভ হয়েছে, যদি না পাই আমার কি ক্ষতি হতে পারে। এবার ভাবুন, ভাবতে 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 দেখবে যে টোটাল যে জগৎ সংসারটা একটা ধাপ্পাবাজি, একটা ধাপ্পা, একটা ঠকানো, একটা প্রতারণা। কোনো কিছুটাই আপনাকে তৃপ্তি দিচ্ছে না, কোনো কিছুটাই আপনার অভাব বোধ, আপনার অতৃপ্তি দূর করতে পারছে না। কোনো কিছুটার সেই ক্যাপাসিটি নেই। এই বাহ্য জগতের সেই ক্ষমতাই নেই যে আমরা যা চাই সেটা দিতে পারে। এ কেবল দিবারাত্রে জল ঢালি ফুটা পাত্রে, বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবারে। রবীন্দ্রনাথ। আমি চালুনিতে করে জল নিচ্ছি আর কি, যে খাবো জল, আর যেই ধরছি তো চলে যাচ্ছে, বুঝলেন? ফলে ওই যযাতি বলল যে ন কাম্যানাং, হ্যাঁ কি, উপভোগেন সম্মতি, হবিষা কৃষ্ণ বর্তমেব ভূয়ো এবাভিবর্ধতে। তুমি ভাবছো যে ওই কাঠের জালে আগুন দিয়ে, এই আগুনে ঘি ঢেলে তুমি আগুন নেওয়াবে, ঘি দিয়ে তুমি আগুন নেওয়াবে না, আরও বেড়ে যাবে আগুন, আরও বেড়ে যাবে। আমাদের হয়েছে সেই কেস,
হ্যাঁ, আলেয়ার পিছে ছুটিতে ছুটিতে শ্রমজ সলিল সিক্ত খায়, দিয়ে আমরা নিজেরাই শোষিত হয়ে গেলাম, ভোগ করতে গিয়ে ভুক্ত হয়ে গেলাম, এক্সস্টেড হয়ে গেলাম, ছিবড়ে হয়ে গেলাম, দিয়ে একদিন ছুঁড়ে ফেলে দেবে। তারপরে ওপারের ডাক চলে আসবে, ফট দুম, বুঝলেন? অ্যাট এনি মোমেন্ট যে কোনো কারোর জীবনে যে কোনো সময় চলে আসবে, যে কোনো সময় ভগবান বলবে হুস, প্রাণবায়ু হয়ে যায় ফুস। হ্যাঁ, তা সেই জন্যে আগে থেকে চাই হুঁস। সেই জন্য ঠাকুর বললেন সেই মানুষ ওই মান হুঁস, মানে ঘুষ নইলে সব হয়ে আছে বেহুঁস। এই বেহুঁস দেখে ঠাকুর দেখলো অচৈতন্য হয়ে আছে, আর পরে পরে স্বপ্ন দেখছি। ওই জন্য বললেন তোদের চৈতন্য হোক, মানে হুঁস হোক, জাগ একটু। স্বামীজি বললেন অ্যারাইজ, অ্যাওয়েক, জাগো। হ্যাঁ, বোধে জাগো, জ্ঞানে জাগো, চেতনায় জাগো। শাস্ত্র বলল উত্তিষ্ঠত, জাগ্রত, একই কথা, জাগতে বলছে। সব একটা যেন হিপনোটাইজড হয়ে আছি, একটা যেন সম্মোহিত হয়ে আছি, একটা ঘোরে চলছি, নকল করে করে, নকল করে করে, বোকা দিকে দেখে দেখে নকল করে করে। আপনি একজন বড় প্রফেসরকে নকল করছেন, ভাবছেন প্রফেসর মানে বিরাট জ্ঞান আছে, না, ও ঠকে মরছি। আমি অনেক প্রফেসরের মধ্যে সঙ্গে মিশে দেখেছি, ভেতরে কত কান্না, হ্যাঁ, কার্পেটের তলায় কত ময়লা, এসব আমরা জানি নেই। সুতরাং এইটা পাওয়া যাবে কোত্থেকে? এইটা সব থেকে ভালো পাওয়া যায় প্রথমে ওই পুজো দিয়ে শুরু, বাহ্য পুজো ফার্স্ট স্টেপ। তারপরে স্টেপ হচ্ছে মানস পুজো, মনে মনে পুজো। তারপরে বই পড়া, মানে ধর্মগ্রন্থ, শাস্ত্রপাঠ। তারপরে এবার জপ, স্টেপ বাই স্টেপ জপ। জপে যখন মনটা নিবিষ্ট হলো, স্থির হলো একটু, তারপরে ধ্যান। ধ্যানে বিশাল একটা আনন্দ, একটা শান্তি পাওয়া যায়, বিশাল, অপূর্ব। বলবে যে ধ্যান হয় না, হ্যাঁ, ধ্যান তো হবে না। যেই ধ্যানে বসবো, দুনিয়ার যত তখন কথাবার্তা চিন্তা মাথায় তখনই হাজির হবে, তখনই হাজির হবে, অন্য সময় বরঞ্চ হয় না। ধ্যানে বসলেই বেশি হয়। উপায় কি? মা সারদা বললেন এটা কাঁচা মনের বৈশিষ্ট্য, মন কাঁচা তাই হচ্ছে। কিন্তু কাঁচা মন বলেই তোমাকে এই অভ্যাসটা চালিয়ে যেতে হবে। প্র্যাকটিস, অভ্যাস। মা বলছেন রোজ একটু হলেও বসো, বসার চেষ্টা করো, প্রতিদিন বসো। ধ্যান হোক না হোক, বসলে কি হবে? বসতে বসতে ছট করে একদিন মন বসে যাবে, একদিন মন সুন্দর বসে যাবে, অটোমেটিক শান্ত হয়ে যাবে, স্থির হয়ে যাবে। সেদিন আপনি ওই টেস্ট পাবেন, সেদিন ওই যে ধ্যানের যে আনন্দ, যে শান্তি, একটা অপূর্ব স্বাদ পাবেন। সেদিন মনে হবে যে আজ পর্যন্ত জীবনে আমি যত আনন্দ পেয়েছি, এইটা হচ্ছে সর্বোচ্চ। ধ্যানের আনন্দ আপনার ভেতর থেকে বলবে আজকে আমি ম্যাক্সিমাম আনন্দ পাচ্ছি। এটা একটা অপূর্ব, যে একটা, এটা বলে বোঝানোর জিনিস নয়। যেমন রসগোল্লা খেতে কেমন, বলে বোঝানো যাবে না, খেয়ে দেখতে হবে। নিজেরা যখনই করবেন, নিজেরা বুঝবেন যে হ্যাঁ, এ পর্যন্ত জীবনে দেখছি এটাই সর্বোচ্চ আনন্দ, ধ্যানের আনন্দ। তার উপরে আছে, সেটা হচ্ছে সমাধির যে আনন্দ, সেটা হচ্ছে ব্রহ্মানন্দ। সেটা ইনফাইনাইট, সেটার কোনো ইয়ত্তা করা যায় না, সেটা পরে। কিন্তু ধ্যানের আনন্দ, এই ধ্যানটা একটু একটু করতে হবে। তাহলে কি হবে? ডাক্তাররাও বলছে ধ্যান করুন। আমার দুটো বন্ধু সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে, সব ব্রেনের ডাক্তার দেখিয়েছে, নার্ভের ডাক্তার দেখিয়েছে, ওই সব সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে। তা আমি জিজ্ঞাসা করেছি ডাক্তারে কি বলেছে। হ্যাঁ, দুজনেই বললো ধ্যান করতে বলেছে। ডাক্তাররা আজকাল বলছে ধ্যান করুন। হ্যাঁ, কেন না? এটা বিজ্ঞান অনুযায়ী প্রমাণিত, শরীরেরও প্রচুর উপকার হবে। আপনার নার্ভের উপকার, ব্রেনের উপকার, হজমের উপকার, সমস্ত এনজাইম টেনজাইম ঠিক ঠিক বেরোবে, হার্টের উপকার সব। আর আধ্যাত্মিক উপকার তো আছেই। ফলে ধ্যানের এত উপকার। এবার এইটার সঙ্গে ধ্যানটা
সঙ্গে এবার বলে বসে বসে ধ্যান করলে চলবে? বসে বসে তো বেশিক্ষণ ধ্যান করা যাবে না। হ্যাঁ, কেননা কাজ তো আপনাকে ডাকছে, কাজ তো ডাকছে। ফলে প্রথম প্রথম এই দুটো পাশাপাশি চলবে, ধ্যান এবং কর্ম, কর্ম এবং ধ্যান একসঙ্গে চলবে। নীরবে আমরা যদি প্রতিদিন মিনিট 20 ধ্যান করে নিতে পারি, মিনিট 20, তারপরে আপনি 24 ঘন্টা যত পারেন কাজ করুন, তাহলেও সারাদিনে ওর ওই উপকারিতাটা পাবেন। ওই 20 মিনিট ধ্যানের উপকারিতাটা সারাদিন আপনাকে হেল্প করবে। ঠিক আছে? ফলে এই দুটো পাশাপাশি চালানো, কর্মটাকে এমনভাবে করা যে আমি এটা ঠাকুরের কাজ করছি, ঠাকুরের সংসার তারই কাজ করছি, ঠাকুরকে খুশি করবার জন্য করছি, আমার ইষ্টকে খুশি করার জন্য করছি। হ্যাঁ, যেরকম লোকে একটা করে ফুল দেয়, আপনি একটা করে কাজ দিচ্ছেন। কর্মরূপ পুজো, কর্মরূপ পুজো। রান্না করলেন মানে একটা অর্ঘ্য দিয়ে দিলেন, ঝাঁট দিচ্ছেন একটা অর্ঘ্য দিলেন। ঠিক আছে? একটা করে কাজ করছেন মানে একটা করে তার চরণে দিয়ে দিচ্ছেন। তাহলে কর্মটাই হয়ে যাবে আধ্যাত্মিক সাধনা, মুক্তি লাভের উপায়। আর একটা টার্গেট যেটা বিবেকানন্দ দিয়েছেন, সেটা হচ্ছে জগৎ হিত। তুমি এমনভাবে কাজ করো, এমন কাজ করো যাতে জগতেরও কল্যাণ হয়। শুধু নিজে, আমরা যে 2.5 জনের ফ্যামিলি, আমি, তুমি আর আমি আর আমাদের গুড়গুড়ে বাচ্চা হাফ, এর বাইরে জগৎ আছে আমরা জানি না। খিড়কি থেকে সিংহদুয়ার, এই এত ছোট্ট একটা কুয়োর ভেতরে তুমি নিজেকে বন্দি করো না। এই জগৎটাকে বাড়াতে, কেন অন্যের ভেতরেও আমি আছি। বেদান্ত অনুযায়ী সবই আমি, আর ভক্তি অনুযায়ী সবই তুমি। স্বামীজি বলছেন, হয় বলো সব আমি, নয় বলো সব তুমি। তুমি মানে আমার ইষ্ট। এটা তো একদিনে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, বারবার ভুল হবে, বারবার মনে করাতে হবে, বারবার ভুল হবে মনে করতে হবে। সবই যদি তুমি হও, সবই যদি আমার ঠাকুর হয়, তাহলে সকলের প্রতি আমার ব্যবহারটা কেমন হবে? সবই যদি আমার প্রিয় ইষ্ট হয়, তাহলে সকলের প্রতি আমার ব্যবহারটা কেমন হবে? হিংসাপূর্ণ? প্রেমপূর্ণ, তাই তো? প্রেমের হবে ব্যবহারটা। আর যদি সবই আমি হই, তাহলে ব্যবহারটা কেমন হবে? সবই আমি, ব্যবহারটা কেমন হবে? যেরকম নিজেকে, আমি নিজেকে যেরকম ভালোবাসি, নিজের দোষ ত্রুটি সমেত আমি নিজেকে ভালোবাসি। মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে। সেই ভালোবাসাটা অন্যের প্রতি হবে, কেননা অন্যটা আসলে অন্য নয়, ওটাও আমি। হলুদ পুঁতির মধ্যেও আমি, নীল পুঁতির মধ্যেও আমি, সাদা পুঁতির মধ্যেও আমি। আমি সকলেতে আমি, আমাতে সকল, আনন্দ 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 কেবল। স্বামী বিবেকানন্দ, সন্ন্যাসীর গীতি কবিতা। সুতরাং এইবারেতে যদি বলি যে হ্যাঁ ওই বাজে লোকটা আমি, ওই অমুকটা অমুক, হ্যাঁ ওই বদমাইশটা আমি, হতেই পারে না। আমি কত ভালো আর ও কত খারাপ, ওটা কি করে আমি হব? হ্যাঁ, বাহ্যিক লেভেলে কিন্তু ওইটা আছে। হ্যাঁ, আমাদের স্বরূপে, আমাদের সত্তায়, সেইখানে আমরা আত্মা, সেই হিসেবে আমরা এক। কিন্তু বাহ্যিক যে লেভেলটা, সেইখানেতে আবার 3টে গুণের খেলা আছে, যেটাকে মায়া বলছি, ত্রিগুণাত্মিকা। সেখানে সত্য রজ তম আছে, সাত্ত্বিক প্রকৃতি আছে, রাজসিক প্রকৃতি আছে, তামসিক প্রকৃতি আছে। সেইখানে কি করতে হবে? ঠাকুরও বলেছে, মাও বলেছে, যাকে যেমন তাকে তেমন। ভিতরে কিন্তু আমার শ্রদ্ধা আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে, সব। কাউকে আমি ঘৃণা করছি না, কারো প্রতিশোধ নেবো এরকম মনোভাব রাখছি না, কিচ্ছু নয়। কিন্তু ব্যবহারকালে যাকে যেমন তাকে তেমন, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, তাহলে অনেক কথা হয়ে গেল, এইখানেই বক্তব্য শেষ করি। আর বেশি বললে আবার অসুবিধা আছে, বুঝলেন?
আপনারা আর ডাকবেন না শেষ করে বলবেন। যখন যখন যেমন তখন তেমন বললেন না? ওটা তো জানে আর কি, এরা কি আর কম জানে সব। আচ্ছা, আপনাদের প্রশ্ন যদি থাকে একটু বলুন। কারোর কিছু প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে। সহজ থেকে বলবেন, হ্যাঁ? এত লোকের সামনে খুব কঠিন ধরবেন না। আপনি কর্ম করতে গিয়ে বলছেন যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙার সঙ্গে বলছেন যে অনাসক্তি। এখন এই অনাসক্তিটা, এটা তো এত সহজ ব্যাপার নয়, কারণ আমাদের কর্ম করলেই সঙ্গে সঙ্গে একটা ফলের আসক্তি আমাদের এসেই যায়, আমি কি পাবো। এখন এই আসক্তিটা মানে সহজ মেথড কিছু আছে কি, যে এই আসক্তিটাকে আটকানো যাবে এরকম কোনো পথ কি আছে আধ্যাত্মিক জগতে? এটাই আমার প্রশ্ন। হ্যাঁ, খুব কাজের প্রশ্ন আর কি। হচ্ছে কি, হ্যাঁ, একটা হলো যে হচ্ছে তো, বাইরে সাউন্ড আসছে বাইরে। এর দুটো এর খুব কার্যকরী পথ আর কি। একটা হলো একটু বিচার করা, যেটা আমি আলোচনা করেছি অলরেডি, যে একটু নিজেকে টাইম দিন, একটু তলিয়ে ভাবুন, নিজেকে নিজে প্রশ্ন করতে করতে, জেরা করতে করতে একদম শেকড় অবধি যান, যে আমি এটা চাইছি, কেন চাইছি। এই খুঁজলেই, বিচার করলেই ও আসক্তিটা চলে যাবে, মানে ওই কামনাটা চলে যাবে, ওই বাসনাটা চলে যাবে। মনে হয় যে এগুলো সব ফক্কা। ভালো করে বিচার করলে আপনি বুঝতে পারবেন যেগুলো ভুয়া, এর কোনো দাম নেই, এর কোনো ভ্যালু নেই, সব অসার, এটা ধরা পড়বে। তখনই আসবে বৈরাগ্য, বিবেক। যেই অ্যাপ্লাই করছেন বিচার, সঙ্গে সঙ্গে আসবে বৈরাগ্য। এটা হলো 1 নম্বর। আর একটা, আমাদের এই জন্ম ধরে সংস্কার এমন প্রবল হয়ে গেছে যে বুঝেও হয় না। চণ্ডীতে আছে যে জ্ঞানী নাম অপি চেতাংসি মহামায়া প্রযোচ্ছতি। মহামায়া মনে করলে জ্ঞানীকেও একদম নাকানি চুমানি খাওয়াতে পারে। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবে কিবা করতে পারে, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে। হ্যাঁ, সুতরাং বুঝলেও পারা যায় না, এমন শক্ত ব্যাপার। তখন কি প্রার্থনা, তখন আমি এই প্রার্থনা, মহামায়ার কাছেই প্রার্থনা, মানে মা সারদার কাছে, মায়ের কাছে প্রার্থনা। মায়ের যখনই এটা অন্তর থেকে হবে, মায়ের কাছে, ঠাকুরের কাছে, মানে ঈশ্বরের কাছে প্রার্থনা, যখনই অন্তর থেকে বলতে পারবো, বলতে থাকবো, হ্যাঁ, যে আমার আসক্তি কাটিয়ে দাও। মা বলেছেন, একটাই প্রার্থনা করতে বলেছে, যে আমার বাসনা যেন চলে যায়, নির্বাসনা। এটা যখন ভেতর থেকে হবে, প্রার্থনা করব যে আমায় নির্বাসনা করো, বাসনা যেন আমার চলে যায়, আসক্তি যেন চলে যায়। যেই হবে, সঙ্গে সঙ্গে দেখবেন ম্যাজিক হয়ে গেছে। তাহলে দুটো অস্ত্র প্রয়োগ, একটা হলো বিচার, আর একটা প্রার্থনা। এই দুটো করলেই সাফল্য আসবে, আসবেই, দেখবেন অটোমেটিক হয়ে যাচ্ছে। আর ব্যবহারিক কর্মযোগের বা ব্যবহারিক বেদান্তের উৎকৃষ্ট উদাহরণ মা সারদার লাইফ। মায়ের জীবনী হচ্ছে এক্সাম্পল। হ্যাঁ, মা করে দেখিয়ে দিয়েছে এই ব্যবহারিক যে বেদান্ত, যেটা বললাম বেদান্তের ভূমিকা, মায়ের জীবন হচ্ছে তার একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত। ওইটা পড়লেই, মাকে জানলেই হয়ে গেল। কিন্তু আমরা মাকে জানতে চাই না, বুঝলেন? আমরা মাকে দেবী বানাতে চাই, আমরা মাকে ঠাকুর ঘরে তুলে রাখে দিতে চাই বেশিরভাগ। মায়ের কাছে খালি ধান্দাবাজি, এটা দাও ওটা দাও, ঠিক আছে, কিন্তু মাকে আমরা সিংহাসনে বন্দি করে দিয়েছি। মা যে কি আমাদের কাছে চাইছে, মা যে কি করে গেলেন, সেইটা আমাদের অনুধ্যান নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, কজন করে, কজন মায়ের লাইফের অনুধ্যান কজন করে, ওসব নেই। ছুটছে
জয়রামবাটি মায়ের তিথি পুজো, হাজার হাজার লোক, একবারে বিশাল লাইন খিচুড়ি খাওয়ার। হ্যাঁ, দিয়ে ধাক্কা ধুক্কি খেয়ে একটা প্রণাম মোনাম করে খিচুড়ি খেয়ে আবার চলে এলো। বিরাট ভক্ত, আর মায়ের সম্বন্ধে কিছু কিন্তু জানেই না, এই সামান্য একটু হয়তো জানে। হ্যাঁ, তা মা যে লাইফটা যে দেখালো এত কষ্ট করে, সেগুলো একটু জানা দরকার। হ্যাঁ, যে মা দু রকমের পান সাজতো, জানেন তো? অনেকেই জানেন মা দু রকমের পান সাজতো। কিছু পান মশলা ফসলা দিয়ে ভালো করে সাজতো, আর কিছু পান সাদা মাটা একটু চুন আর শিপুরি দিয়ে ছেড়ে দিল। এই কেন দু রকম পান কেন? যে কেউ বলবে যে ভালো পানটা নিশ্চয়ই প্রিয় লোককে দেবে। হ্যাঁ, আর যারা দূরে তাদের জন্য এই চাকর বাকরদের জন্য সাদা মাটা। যোগীর মা জিজ্ঞেস করলো যে তুমি এগুলো কী ব্যাপার, দু রকম কেন? তা নিশ্চয়ই মা বলবে যে এই ভালো পানটা ঠাকুরকে দেবো। ঠিক হয়ে গেল উল্টোটা, বলে এই সাদা মাটা পান এগুলো ঠাকুরের। কেন? উনি তো আপন আছেনই, এরকম আস্থা স্বামীর প্রতি, আপন আছেনই, নতুন করে আপন করা লাগবে না। আর এগুলো যারা নবাগত ভক্ত আসছে নতুন নতুন, তাদেরকে সব একটু ভালোবাসা দিতে হবে, আদর দিতে হবে, যত্ন দিয়ে আপন করে নিতে হবে। এই ছোট্ট ছোট্ট জিনিসের ভেতর দিয়ে যে বিরাট বড় একটা ফিলোসফি লোকে আছে, সামান্য পান সাজার ভেতর দিয়ে। হ্যাঁ, অসাধারণ কাজ নয়, এর ভেতর দিয়ে যে এইগুলো আমরা করি না। তো আমরা মায়ের জন্যে উমুক করে তুমুক করে খিচুড়ি রেঁধে পায়ে, ভালো ওটা ফটো তুলে মোবাইলে ছেড়ে দাও, আজকে আমি মাকে এই করে দিয়েছি দেখো 20 জনে। তুমি মাকে খাইয়েছো, সেটা মোবাইলে ফটো তুলে ছাড়ছো কেন? ওখানে হালকা হয়ে যাচ্ছে, জিনিসটা হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে খাওয়ান, ফটো তুলে ছাড়েন? আজকাল অবশ্য তাও ছাড়ছে, সব ছাড়ছে, এই যে সব পাগলামি আছে। কিন্তু মূল জিনিস ওগুলো করুক, কিন্তু মাকে জেনে, মাকে বুঝে, তাহলে ওইটা অটোমেটিক আমাদের জীবনের মধ্যে আসবে, ওটা মনে পড়ে যাবে। আপনি পান সাজতে বসে মনে পড়ে যাবে। এরকম একটা বললাম, এরকম ভুরি ভুরি, যা আর বেশি বলবো না। অনেক কথামিততে আছে যে ঈশ্বরকে ভাববো কেন, এটা একটু যদি ব্যাখ্যা করেন। বৈষ্ণব ভক্ত জিজ্ঞেস করছেন যে ঈশ্বরকে ভাববোই বা কেন? না, সে তো ঠাকুর বলে দিয়েছে। না বলেছে, কিন্তু এটা ঠিক একটু আপনার মুখ থেকে শুনলে ভালো লাগতো। আসলে হচ্ছে যে যদি আমরা ঈশ্বরকে না ভাবি, মন তো চুপ করে বসে থাকবে না। কেন? মন মানেই চিন্তা, চিন্তা করাই তার কাজ, ভাবনা করাই তার কাজ। অতএব মন ভাবতেই থাকবে। আমরা যদি ঈশ্বরকে না ভাবি, মানে ভাবার অভ্যাস যদি না করি, তাহলে মন কিন্তু অন্য জিনিস ভাববে। কি ভাববে তাহলে? সে বিষয়ের কথা ভাববে। হ্যাঁ, যা কিছু নেগেটিভ কথা ভাববে। আমরা যারা ঈশ্বর চিন্তা করে না, যারা ভক্ত নয়, তারা কি ভাবে? তারা সব ওই রূপ রস, কি খাবো, হ্যাঁ, কোথায় অর্কেস্ট্রা হচ্ছে, কোথায় ডিজে বাজছে, এইসব হাবি জাবি নিয়েই তারা ব্যস্ত থাকবে। হ্যাঁ, তারপরে বিভিন্ন রকম মানে সামান্য তুচ্ছ ফালতু জিনিস নিয়ে সে ব্যস্ত থাকবে, বিষয় আশয় নিয়ে থাকবে, সংসারী হবে, আসক্ত হবে, বদ্ধ হবে, কাঁদবে কাঁদাবে, জ্বলবে জ্বালাবে, একটা ব্যর্থ জীবন লিড করে চলে যাবে। বুঝলেন? সেই জন্যে ঈশ্বর চিন্তা মানে ব্রেনটাকে পজিটিভ ভাবনা দিয়ে ভরে দেওয়া। ঈশ্বর চিন্তা করা মানে ব্রেনটাকে পজিটিভ ভাবনা দিয়ে ভরা। আর ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে হচ্ছে ওই যে বললাম সৎ, একটা বলেছি, যখনই ওইটুকু উপলব্ধি হবে তখনই আমাদের ভেতর থেকে ভয় চলে যাবে। ঈশ্বরকে ভাবলে আমাদের কী লাভ হবে? না, আমাদের ভয় চলে যাবে। এটা হচ্ছে নাম্বার 1 লাভ। নাম্বার 2 হচ্ছে সমস্ত অজ্ঞানতা, সমস্ত মূর্খামি চলে যাবে। আর নাম্বার 3 হচ্ছে সর্বদা আনন্দে থাকবো। তাহলে ভগবানকে ভাববো কেন? না, ভগবানকে ভাবলে 1 নম্বর হচ্ছে আমাদের সমস্ত ভয় চলে যাবে। সর্ববস্তুং ভয়ান্বিতং, ভগবান ছাড়া যা কিছু সবের সঙ্গে ভয় অ্যাড করা আছে। সবসময় ভয় আপনাকে তাড়া করছে। এটা থেকে বেরোবার রাস্তা
ওই ভগবানকে ভাবতে ভাবতে ভগবান লাভ সেটা হয়ে যাওয়া হলেই, কারণ ভগবানই হচ্ছে অভয়ম, মৃত্যুহীন। এই যে আত্মোপলব্ধি যেটা বলছিলাম, আত্মোপলব্ধি যখনই হবে তখনই আমরা জানবো আমাদের মৃত্যু নেই। আত্মোপলব্ধি হলেই জানবো যে মৃত্যু একটা বাজে কথা, কেউ কোনোদিন মরেনি, আর আমি তো জন্মাইনি, তো মরবো কোত্থেকে? আমি অলওয়েজ প্রেজেন্ট। ওই যে ব্রহ্মটা তো আমি। যখনই আপনি উপলব্ধি করলেন যে আপনার মৃত্যু নেই, আপনার সব ভয় চলে গেল। হ্যাঁ, তারপরে আপনি যখনই উপলব্ধি করলেন যে আপনি চৈতন্য, আপনি জ্ঞানস্বরূপ, আপনার সমস্ত অজ্ঞানতা চলে গেল। যেই আপনি উপলব্ধি করলেন আপনি আনন্দ স্বরূপ, আপনার সমস্ত অভাব বোধ, অপূর্ণতা বোধ, সমস্ত দুঃখ চলে গেল। সুতরাং ওই জন্যই এটা যে হায়েস্ট গোল। ঠাকুরের ভাষায় ওইভাবে বলেছেন। হ্যাঁ, আর এখন ঠাকুর যেটা বলালো বললাম আর কি। আর কারণ কিছু প্রশ্ন আছে? আমার তো প্রশ্ন গজগজ করছে অনেক। না, জয়রামবাড়ি যেতে হবে, এখানে বলেছে। নমস্কার মহারাজ, দেরি হয়ে যাবে। বলবেন কিছু? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বলছিলাম, এই যে আমরা তো সংসারী মানুষ, সংসারে আছি এবং ঠাকুরমা স্বামীজি বা ঈশ্বরকে চিন্তা করার চেষ্টা করছি, তো আমরা যে তার দিকে যাচ্ছি বা তাকে উপলব্ধি করার চেষ্টা করছি, এই প্রচেষ্টাটা আমাদের কিরকম ভাবে হবে? মানে আমরা বুঝবো কি করে যে আমরা খানিকটা দূর এগিয়েছি বা কিছুটা শুদ্ধ হতে পেরেছি? এই জীবনটা তো আরো শেষ হয়ে এসছে, কি করে বুঝবো যে আমি নিজে শুদ্ধ হয়েছি, নিজে একটুখানি এগিয়েছি? এই প্রচেষ্টাটা কিরকম হবে আমার, মানে কিরকম প্রচেষ্টা হলে আমি বুঝতে পারবো? হ্যাঁ, এটা ঠিক। মানে আমি যে তার দিকে এগোচ্ছি, হ্যাঁ, তার মাইলস্টোন কি, ফলক কি, কীভাবে বুঝবো যে আমি এগোচ্ছি নাকি একই জায়গায় দাঁড়িয়ে আছি নাকি পিছিয়ে যাচ্ছি? এই প্রশ্ন মাকেও করেছে, মা শারদাকে। বলছে কিছুই তো বুঝতে পারছি না হচ্ছে বলে, কোনো উন্নতি হচ্ছে তো বুঝতে পারছি না। তা মা তখন সেই ওইটা উদাহরণ দিয়েছিলেন যে তুমি যদি একটা খাটেতে শুয়ে ঘুমোতে থাকো আর কেউ একজন তোমাকে যদি ঘুমের ঘরে তুলে নিয়ে চলে যায়, তুমি টেরও পেলে না, কিন্তু যখন জাগলে তখন দেখলে যে অনেকটা চলে এসছে। এই কেউ একজন যদি নিয়ে চলে যায় মানে গুরু শক্তি, সেও কিন্তু কাজ করছে। হ্যাঁ, গুরুর তো মৃত্যু নেই, মানে গুরুর শক্তি সবসময় কাজ করছে, সে কিন্তু আপনাকে হেল্প করছে, পথের বাধা দূর করছে, আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা একটা। আর একটা হচ্ছে বোঝারও অনেকগুলো লক্ষণ আছে। আপনি বুঝতেই পারবেন নিজেই যে আগের আপনি আর এখনের আপনি কম্পেয়ার করলে আপনি নিজে বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে আপনার ছটফটানি, চঞ্চলতা, তিরিং বিড়িং এগুলো কমছে কিনা, বুঝলেন? একসময় আপনার খুব হই হই করতে ভালো লাগতো, এখন লাগছে কিনা? হ্যাঁ, আগে বিয়ে বাড়ি গেলে খুব ভালো লাগতো, এখন কেমন লাগে? গয়নার প্রতি আপনার টানটা আগে কেমন ছিল, এখন কেমন আছে? এই যে কম্পেয়ার করা, অর্থাৎ আকর্ষণটা এই বাহ্য জিনিসের প্রতি, যেগুলো আগে ছিল শাড়ি বা গয়না, আত্মীয় স্বজন, হই হই, পিকনিক, এগুলোর একই রকম আছে না কমছে? একই রকম আছে না কমছে? চঞ্চলতা আগের মধ্যে আছে না একটু কমছে? ধীর ভাব আসছে কিনা, শান্ত ভাব আসছে কিনা? নির্জনতা কেমন লাগছে? নির্জনতাকে আপনি অসহ্য লাগছে না নির্জনতা ভালো লাগছে? দঙ্গলে থাকতে ভালো লাগছে না একা থাকতে ভালো লাগছে? আর ঠাকুরের কাছে বসতে কেমন লাগছে? তার বই পড়তে কেমন লাগছে? হ্যাঁ, এই যে জিনিসটা পরিষ্কার বোঝা যাবে একদম, যে যখনই দেখবেন যে ওইগুলো আপনার আলুনি হয়ে যাচ্ছে, আগের যেগুলো কোনো আলুনি হয়ে যাচ্ছে, মানে এটা পজিটিভ সাইন যে আপনি এগোচ্ছেন। শান্ত ভাব আসছে মানে সত্যগুণ বাড়ছে। চঞ্চলতা কমছে মানে রজগুণটা কমে যাচ্ছে। চঞ্চলতা কমছে মানে রজগুণ কমছে। শান্ত ভাব আসছে মানে সত্যগুণ বাড়ছে। তার মানে এটা হচ্ছে সিমটম যে আপনি এগোচ্ছেন। হ্যাঁ, আরেকটা জিনিস মহারাজ, এই যে আরেকটা করেও বোঝা যায় যে আমরা এখন এতদূর পর্যন্ত এসে দেখছি যে সবই কিন্তু অনিত্য। মানে আজকে দেখুন আমরা এখানে আছি, তো এখান থেকে যেই বেরিয়ে যাব এটা কিন্তু স্মৃতিতে চলে যাবে, মানে এটা অনিত্য হয়ে গেল।
এইটা বুঝে বুঝে যদি আমরা নিজেদেরকে সেই জায়গায় আনতে পারি, যে এই যে বলছেন চারিদিকে আনন্দ, মানে আগে একসময় খুব ঘুরে ঘুরে বেরিয়েছি, এদিক ওদিক করেছি, সেটা এখন বুঝতে পারছি যে ওটা অনিত্য, মানে ওটা থাকবে না। এই যে সিনেমার প্রতি মোহ, এই এখানে ছোটা ওখানে ছোটা, এটাও একটা আমার মনে হয় কারণ। মানে অনিত্যতাটা এটা বোঝা দরকার, মানে নিত্য অনিত্য বস্তু বিবেক, এটা যদি ঠিকমতো বুঝতে পারি তাহলে আমার মনে হয় আপনার কথা অনুযায়ী আর কি সেটা ঠিক পথে চলবো। হুম, হুম, হুম।